হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি এবিটিএ 2023-24 ফিজিক্সের এমসিকিউ এসিকিউ নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা করব এসসি 193। তো প্রথম প্রশ্নে বলা আছে, দেখো, এম ভরের একটি তৈলবিন্দুর আধান বলেছে কিউ, কত প্রাবল্যের তড়িৎ ক্ষেত্রে তৈলবিন্দুটি সাম্যে থাকবে। আমরা জানি এক্ষেত্রে এমজি হচ্ছে তার ওজন, আর তার সঙ্গে তড়িৎ ক্ষেত্রের জন্য যে বল সেটা সমান হবে এমজি সমান কিউ ইন্টু ই। তাহলে ই সমান কত আসছে, এমজি বাই কিউ, মানে অপশান সিটা এখানে ঠিক হয়ে যাবে, এমজি বাই কিউ। দুয়ের দাগে বলেছে, দেখো, একটি সমান্তরাল পাতধারকের ধারকত্ব সি ফ্যারাড, যদি পাত দুটির ক্ষেত্রফল দ্বিগুণ করা হয় তাহলে অন্তর্বর্তী দূরত্ব অর্ধেক করা হয়, তাহলে ধারকটির ধারকত্ব কত হবে। তাহলে আমরা জানি এক্ষেত্রে সমান্তরাল পাতধারকের ধারকত্ব এপসাইলন 0 আলফা বাই ডি। এক্ষেত্রে কি বলেছে না, ক্ষেত্রফল দ্বিগুণ করেছে, আর তার যে অন্তর্বর্তী দূরত্ব কত বলেছে, অর্ধেক করা হয়েছে d/2, তার মানে 2টা উপরে উঠে যাবে, 4 এপসাইলন 0 আলফা বাই ডি, মানে 4c। অপশান এটা এখানে ঠিক হয়ে যাবে। তারপরে বলেছে একটি ধাতব তারের উষ্ণতা বাড়ালে এর রোধাঙ্ক পরিবাহিতাঙ্কের গুণফল কি হয়ে যাবে না, আমরা জানি এটা একটা বাড়লে আরেকটা কমবে, তাই এটা অপরিবর্তিত থাকবে। অপশান বি অপরিবর্তিত থাকবে। আচ্ছা, চারের দাগে দেখো, একটি ইলেকট্রন একটি সুষম চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করলে সেখানে কি থাকবে না, অপশান বি একই থাকবে, তার দ্রুতিটা হচ্ছে একই থাকবে। পাঁচের দাগে বলেছে, দেখো, এটা অনেকবার করেছি, চৌম্বক ফ্লাক্সের মাত্রীয় সংকেত, এটা অপশান এটা ঠিক হবে, ml² T⁻², A⁻²। আগের ভিডিওগুলো দেখলেই এর ক্যালকুলেশনটা তোমরা বুঝতে পারবে। ছয়ের দাগে বলেছে, দেখো, এ ক্ষেত্রফলযুক্ত এন পাকের একটি কুণ্ডলী চৌম্বক ক্ষেত্রের অভিমুখের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে স্থাপিত আছে, যদি বি সময়ের সঙ্গে পরিবর্তিত হয় তাহলে কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বলের মান কত হবে। কীভাবে বের করবে, আমরা জানি ফ্লাক্স এখানে ফাই সমান হচ্ছে বি ডট এ, মানে বি এ কস থিটা, থিটা মানে এখানে 60 ডিগ্রি বলেছে, তাহলে কত হবে, কস 60 ডিগ্রি মানে হাফ বি এ। এন সংখ্যক পাকের ক্ষেত্রে ফাইটা কত হবে, হাফ এন বি এ। যদি সময়ের সঙ্গে পরিবর্তিত তড়িৎচালক বল কত হবে, ডি ফাই ডিটি, মানে হাফ এন এ ডিবি ডিটি, মানে অপশান বিটা এখানে ঠিক হয়ে যাবে, হাফ এন এ ডিবি ডিটি। ছয়ের দাগে বলেছে, দেখো, খুব ভালো প্রশ্ন, নিম্ন কম্পাঙ্কের সিআর বর্তনীতে প্রতিরোধ কত হবে। দেখো, আমরা জানি প্রতিরোধ সমান কত হয়, √r² + 1/ωc²। ওমেগা সিকে ভাঙলে কি হচ্ছে, 2πfc, আর এফ যদি এখানে খুবই নিম্ন মানের হয় তাহলে এই মানটাও খুব বেড়ে যাবে, মানে জেডটা কি হবে, অসীম হয়ে যাবে, অসীমের দিকে, মানে অপশান সিটা এখানে ঠিক হয়ে যাবে। সাতের দাগে দেখো, এই অঙ্কটা অনেকবার করা হয়েছে, দেখতে পাবে পর আগে ভিডিওগুলো, যে একটি সমতল তড়িৎচুম্বকীয় তরঙ্গ জেড অক্ষ বরাবর গতিশীল, তো তরঙ্গটি তড়িৎ ক্ষেত্র যদি এত অভিমুখে যদি হয় তাহলে চৌম্বক ক্ষেত্রের রূপাংশটি কোন অভিমুখে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা এটাকে ক্যালকুলেশন করে সবগুলো দেখব, যে যদি আমরা -2কে এখানে পজিটিভ জেড অক্ষ বরাবর ধরে নিতে হবে, তাই অপশান এখানে দেখো, বাকি ক্রস করলে এখানে -2কে হচ্ছে, এটার সঙ্গে ক্রস করলে শুধু 2কে, আর এটা হলে 0 হচ্ছে, আর বাকি যেটা রয়েছে বিটা তো হবেই না, তাই এখানে অপশান সিটা এখানে কারেক্ট হবে, -i ক্যাপ + j ক্যাপ। এটা আগে অনেকবার ক্যালকুলেশন করেছি, তোমরা একবার দেখে নিতে পারো। আচ্ছা, 9এর দাগে দেখো কি বলেছে, I0 তীব্রতা সম্পন্ন একটি অসমবর্তিত আলোক রশ্মি একজোড়া নিকল প্রিজমের উপর আপতিত হলো, প্রিজম দুটির অন্তর্বর্তী কোণ 60 ডিগ্রি হলে নিকল প্রিজম থেকে নির্গত আলোর তীব্রতা কত হবে। তো প্রথম অসমর্থিত আলো যখন একটা নিকল প্রিজমের মধ্যে যাবে তার ইন্টেন্সিটি কী হবে, I0/2 হয়ে যাবে। এরপরে যখন 60 ডিগ্রি যে অ্যাঙ্গেল করা আছে তার জন্য কত হবে না, I2 সমান হবে I1 cos² 60 ডিগ্রি, cos² 60 ডিগ্রি মানে হাফের স্কোয়ার, মানে হয়ে যাচ্ছে এখানে I0/8 হয়ে যাবে। অপশান ডিটা এখানে ঠিক হয়ে যাচ্ছে। 10এর দাগে কি বলেছে, দেখো, কাঁচ থেকে বায়ুতে আলোর প্রতিসরণে নিচের কোন বর্ণের আলোর ক্ষেত্রে সংশ্লিষ্ট সংকট কোণ সর্বাধিক হবে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মিউ ভ্যারিজেস 1/λ², মানে সাইন থিটা সি ভ্যারিজেস 1/λ²। তো এক্ষেত্রে আমরা দেখতে পাবো যে সাইন থিটা সি কী হবে, যে তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে তার কোণটা বাড়তে থাকবে, তাহলে অপশান এখানে সংকট কোণ কার ক্ষেত্রে বেশি হবে, অপশান বি লাল। আচ্ছা, এরপরে বলেছে 12 দাগে, দেখো 12 দাগে বলেছে যে হাইড্রোজেন বর্ণালীর প্রথম বোর কক্ষের ব্যাসার্ধ
বলে দিয়েছে কত না 0.53 অ্যাংস্ট্রম হলে দশম বোর কক্ষপথের ব্যাসার্ধ কত হবে। তো এই ক্ষেত্রে আমরা রিলেশান কী জানি, খুব সোজা প্রশ্ন দিয়েছে, আর এন সমান হচ্ছে এন স্কোয়ার এ জিরো। তাহলে এই ক্ষেত্রে এন স্কোয়ার মানে কত 10 স্কোয়ার, আর এ জিরোর মান বলে দিচ্ছে 0.53, তাহলে ক্যালকুলেশন করলে কত আসবে 53 অ্যাংস্ট্রম, মানে অপশান ডিটা এখানে ঠিক হয়ে যাবে। আচ্ছা, তারপর দেখো এই প্রশ্নটা বলেছে যে ট্রানজিস্টারে কোন সংযোগে ভোল্টেজ বিবর্ধন সর্বাধিক হয়। তো এখানে মোটামুটিভাবে পাওয়ার বিবর্ধনও সর্বাধিক হচ্ছে, কারেন্ট বিবর্ধনও হয়, মোটামুটিভাবে ভোল্টেজ বিবর্ধনও যদি বলা যায় তাহলে অপশান সিটা এখানে ঠিক হবে, সিই। আচ্ছা, এরপর আমরা চলে আসছি এসএ কিউতে। বলেছে সুষম চৌম্বক ক্ষেত্রে এল দৈর্ঘ্য ও বি প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি পরিবাহী লুপের উপর ক্রিয়াশীল লব্ধি বলের মান কত হবে। যেহেতু এখানে টোটাল লব্ধি বল বলেছে, এখানে টর্ক কাজ করবে, কিন্তু সুষম বলেছে, সুষম চৌম্বক ক্ষেত্রের দরুন এখানে লব্ধি বলের মান 0 হয়ে যাবে। আচ্ছা, তার অথবাতেই বলেছে যে একটি অ্যামিটারের পাল্লা বৃদ্ধি করতে একটি সমান্তরালে যুক্ত শান্টের মান কীরূপ পরিবর্তনের প্রয়োজন। এখানে অ্যাকচুয়ালি শান্টের মান কমবে, কিন্তু যদি আমরা ভালোভাবে বলি, জি রোধ বিশিষ্ট কোনো অ্যামিটারের পাল্লা যদি আমরা এন গুণ বৃদ্ধি করি তাহলে প্রয়োজনীয় শান্টের মান কত হবে, জি বাই এন মাইনাস ওয়ান। আচ্ছা, এরপরে 2 দাগে বলেছে দেখো যে ডিসি প্রবাহ মাত্রার ক্ষেত্রে ধারকীয় প্রতিঘাতের মান কত হবে। আমরা জানি ধারকীয় প্রতিঘাত কত হয়, এক্সি সমান 1/ωc মানে 1/2πfc। ডিসি প্রবাহের ক্ষেত্রে এফ সমান কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, তার মানে ধারকীয় প্রতিবাদ এখানে কী হয়ে যাবে, অসীম হয়ে যাবে। আচ্ছা, তারপরে 3 দাগে দেখো বলেছে উত্তর লেন্স কর্তৃক সদ্বিম্ব গঠনের জন্য বস্তু ও পর্দার মধ্যে ন্যূনতম ফোকাস দৈর্ঘ্যের কত গুণ হওয়া উচিত। এক্ষেত্রে কত গুণ হওয়া উচিত, 4 গুণ হওয়া উচিত। আচ্ছা, অথবা কী বলেছে দেখো পোলারয়েড কি, পোলারয়েড অনেক বড়, একটু বড় হয়, তো আমি সংক্ষেপে লিখেছি দেখো। পোলারয়েড হলো পাতলা সমবর্তক ফলক যার সাহায্যে তীব্র প্রাবল্যে সমবর্তিত আলো সৃষ্টি করা যায়। আচ্ছা, 4 দাগে কী বলেছে যে আউটপুট বৈশিষ্ট্য লেখের কাট অফ অঞ্চলে ট্রানজিস্টর থাকলে ইনপুট ও আউটপুট বর্তনী কীরূপ বায়াসে থাকে। এখানে উভয়ই ইনপুট এবং আউটপুট বর্তনী বিপরীত বায়াসে থাকবে, দুটোই। আচ্ছা, অথবাতে কী বলেছে দেখো লাস্ট প্রশ্ন যেটা, জেনার ডায়োডকে ভোল্টেজ নিয়ন্ত্রক বর্তনীতে কীরূপ বায়াসে যুক্ত করা হয়। এক্ষেত্রেও বিপরীত বায়াসে যুক্ত করা হয়। যাই হোক, আমি এখানে সমস্ত প্রশ্নগুলো আলোচনা করে দিলাম। তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।